হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখার শুরু করুন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে আর আপনি আপনার মনের মতো করে ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন, আজকে আমি ছেলের জন্য টিফিন তৈরি করছি। তো ছেলে বললো যে মা আজকে কিছু দিও না, শুধু ডিম দিয়ে চিড়ে ভেজে দাও। তো সেই কারণে ডিমটা হালকা একটু লবণ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছে, নিয়ে চিড়ে দিয়ে ফ্রাই করে দিচ্ছে। ওই চিড়ে ভাজা খেতে খুবই পছন্দ করে আমার ছেলে। তো কিছু দিতে লাগে না, একটু ঝাঁক দিলে একটু চিড়ে ভাজা দিলে হয়ে যায়। এবার টাকা দিয়ে সেটাও টিফিনে খেয়ে নেয়। তো চলুন, দেখতে পাচ্ছেন চিড়েটা কি সুন্দর ভাজা হয়ে গেল আমার। তো এইভাবে সকালের টিফিনটা আমার হয়ে গেলে তারপর রান্নাবান্না করতে হবে। তো দেখুন এবার তো ভাজা কমপ্লিট। এবার আমি টিফিন বক্সে যেমন ভরি তেমন ভরে দিলাম। তো আবার বলছি যদি কেউ লাইক দিতে ভুলে যান, প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক উপকার লাগে। আপনারা হয়তো লাইকটা দিতে কোনো খরচ হয় না, কিন্তু আমাদের অনেক উপকার লাগে। আমি প্রত্যেকের কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে লাইক দিই। যেখান থেকে দেখছেন না কেন, প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। কারণ একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়, আমাদের প্রচুর কষ্ট হয়। সমস্ত সংসারের কাজকর্ম সেরে বাচ্চা কাচ্চা দেখে স্বামী সন্তানকে দেখার পরে তো একটা ভিডিও এডিটিং করতে হয়। ভিডিওটা করি তার মধ্যে কিন্তু এডিটিংটা করতে হয় অনেক রাত্রে। আমি এখন প্রায় রাত 2টো বাজে এডিটিং করছি আমি। তো যাই হোক, চলুন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে কী করবেন আপনারা। তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো টিফিন কমপ্লিট, টিফিন নিয়ে চলে আসছে ছেলের কাছে। তো ছেলে এখন পরীক্ষাটা গুছাচ্ছে। তো চলুন, এবার টিফিন বক্সটায় প্লাস্টিক মধ্যে গুছিয়ে দেবো। কারণ প্লাস্টিক আর চামচ দিয়ে দেবো তো হাত দিয়ে খায় না, তাই চামচটাও দিয়ে দেবো, দিয়ে গুছিয়ে দিলাম। ও যাওয়ার সময় নিয়ে চলে যাবে। কালকে না এই রেনকোট আমার ছেলের জন্য কিনে আনা হয়েছে। কথা বলবো কি, কাশি হচ্ছে। তো কেমন হয়েছে বলবেন রেনকোটটা? এটা হচ্ছে জামাটা, আর এটা হচ্ছে প্যান্ট। দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে কভার। এটা হচ্ছে আমার ছেলে আই কার্ড। আই কার্ড ওর সঙ্গে ছিল। এই টিফিনটা নিয়ে নেবি মনে করে। তা আমাদের এখানে এখন বাজে সকাল 7টা, পৌনে 7টা বাজতে যায়। এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। ও কালকে রাতে রেনকোটটা কিনে এসছে, আজকে সকাল থেকে কী বৃষ্টি। তাই বলছি, বলে মা সত্যি রেনকোটটা ঠিক টাইমে কিনলাম। রেনকোট ছিল একটা, কিন্তু রেনকোটটা আগের বছর রেনকোট তো ছিঁড়ে গেছে। আর ও তো এতদিন তো গাড়ি যাওয়া আসা করতো, সাইকেলে যাওয়া আসা এই বছর ফার্স্ট করছে। তো সেই কারণে অ্যাকচুয়ালি ওই রেনকোটটা অতটা পড়তো না, ছোটো হয়ে গেছে। সেই কারণে বললো না, এই বছর ফের রেনকোট কিনে দিই। তোর বাবার সঙ্গে কালকে গিয়ে এই রেনকোটটা কিনে নিয়ে এসছে। তো কেমন হয়েছে বলবেন রেনকোটটা? এই জলের বোতলটা নিয়ে নেবে, হ্যাঁ, ভর্তি করে দিয়েছি। তো ছেলে আমার চলে গেল পড়তে। আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। রেনকোটটা পড়েছে। আর ওদের স্কুলে এখন প্রজেক্ট, ওদের বর্ষার সময় যত সব প্রজেক্ট নিতে হয়। আর প্রজেক্টের জামা করে দিলাম, বলে বাবা কোথাও ভিড়ে যাবে। পিঠের কাছে ওই সেফটিপিন দেওয়া দিয়ে দিয়েছে। একটা প্রজেক্টে একটা বক্স কিনতে হবে আমার, অসুবিধা হচ্ছে আমাদের বাচ্চা খুব। আর যত প্রজেক্ট সব এই বর্ষার সময়টা। তো বলবো ওর বাবাকে একটা প্রজেক্টের বক্স কিনে, বক্সটা কিনলে কী হয়, আর জলটা আর পড়ে না। আমাদের ময়লার গাড়ি চলে এসছে। তো চলুন ময়লাটা ফেলে আসে, এসে তারপর রান্না করবো। এখন বাজে 7টা 15। চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে বসে গেছি। তো এখন বাজে 9:30। তো রান্না কিছু শেয়ার করতে পারিনি আজকে। মাংস রান্না করেছি, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। দেখুন
প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে কারেন্ট নেই, বাড়িতে কি অসুবিধা হচ্ছে। ওর বাবা অফিস চলে গেলে 8টার সময়, এক মুঠো ভাত সরি 8টার সময় 9টার সময় এক মুঠো ভাত খেয়ে চলে গেছে। আমি ভাত খেতে বসে বসে, তো চলুন ভাতটা খেয়ে নিই, আবার স্কুলে তো হবে। এই বৃষ্টির মধ্যে না স্কুলে তো একদম ভালো লাগছে না, কী করবো বুঝতে পারছি না একদম। তো চলুন ভাতটা খেয়ে নিই। বাবু এখনও ঘুমাচ্ছে, কী করবো বুঝা, এত বৃষ্টি, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আমাদের, প্রচণ্ড হারে বৃষ্টি। চলুন ভাতটা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকাল 4টের সময় স্কুল থেকে এসেছি, আসার পরে ভাত আর খাইনি, 4টে বেজে গেছে। আর সকালে ভাত খেয়ে আছে বলে স্কুল থেকে এসে ভাত খেতে ভালো লাগছিলো না, ভাবলাম দুটো আম খায়। তো ফ্রিজ থেকে দুটো আম বের করে নিয়েছি, নিয়ে ভালো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমের কালারটা কত সুন্দর, আর সেই রকম মিষ্টি মধুর মতো আম একদম। তো আমরা ভালোভাবে কেটে দুটো, আমাদের এমনি আম খেতে খুব ভালোবাসি। আর এদের বড় ছেলে এসছে, বলে মা আমি মাংস তরকারি খাবো না, কয়েকদিন মাংস খাওয়াচ্ছে, বলে মা তোমার আলু ভাজা করে দাও। তো সেইখানে আমরা ওর জন্য একটু আলু ভাজা করে দিলাম। তো এইভাবেই চলছে। আর এদিকে একটু আজকে না বড়তে সবাইকেই সব কিছু করতে হয়েছে। এটা বাজে সন্ধ্যে 7টার সময়। তো সন্ধ্যে 7টার সময় আমি ছেলে বলে মা দুধ খাবো। তো দুধটা খাওয়ার জন্য ও দুধ দিয়ে চকস খাবে বলে জেদ করছে। আর সত্যি বলতে চকসটা আমার শেষ হয়ে গেছে, মানে বিস্কুট খাবো না, বিস্কুট খাবো না, তারপর ছানা খাবো, এই সন্দেশ খাবো। আর ঠিক আছে সন্দেশ তো রেডি করে দিচ্ছে বলে সেই দুধ, ভালো দুধ আমি ছানা কাটিয়ে দিলাম, ছানা কাটিয়ে দিয়েছি। তো ও একটু খেলো, আমি একটু খেলো, ও বেশি খায় না, একটুখানি খায়। আর ছানাটা আমি খেতে খুব ভালোবাসি। তো এই হচ্ছে ছানার জল, দেখতে পাচ্ছেন ছানার জল। তো এই জলটাও আমি খেয়ে নিই লেবু দিয়ে অনেক সময়, কিন্তু পড়াচ্ছি তো পড়া, এখন সব স্টুডেন্টরা বসে আছে, আমি হয়তো সময় পাবো না। তো ওই ছানাটা দেখতে কত সুন্দর ছানা কেটে গেল, আর গরম গরম ছানা খেতে খুব ভালোও লাগে। তো এতে একটু অল্প করে সেটা অফ ক্যামেরা করে দিয়েছি। তো ভাতের সাথে দিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছেন একটু ময়দা গুলে নিয়েছি ছোটো বাবুর জন্য। তো এখন বাজে হচ্ছে 9:45। তো চলে এসেছি, দেখতে পাচ্ছেন একটা শুরু করে দিয়েছি, আমি অফ ক্যামেরায় শুরু করে দিয়েছিলাম। তো কত সুন্দর হয়ে গেছে দেখুন, এবার তুলে নেবো, হয়ে গেছে। চলুন এটা তুলে নিই, এই প্রথম করেছি এটা। তো চলুন আরেকটা দিয়ে দিই আমি। এইভাবে করে দিয়ে ওর একটু টমেটো সস দিয়ে দিলে খুব সুন্দর খেয়ে নেয়। আর ওর দাদাও স্কুল থেকে এসে 5টার সময় এসে ভাত খেয়েছে, আলু ভাজা করে দিয়েছিলাম অফ ক্যামেরায়, কারণ অফ ক্যামেরায় ভয়েস তখন দিতে পারিনি, কারণ সেই সময় বাচ্চারা অলরেডি পড়তে চলে এসছে। তো এসে বলে মা মাংস তরকারি করেছে, মাংস খাবো না, তুমি একটু আলু ভাজা করে দাও। তো সঙ্গে সঙ্গে একটু আলু কুচে ভাজা করে দিয়েছিলাম, দেখিয়েছি কিন্তু ভয়েস দিইনি। তো যদিও এডিট করার সময় ভয়েস একটু দিয়ে দেবো আমি, তো যাই হোক সেই জন্য করে ভয়েস দেওয়া হয়নি। তারপর আমার ছেলেকে ছানা করেছিলাম, একটু ছানা খাইয়েছি। তো মোটা এইবার করে দেখতে পাচ্ছেন কত সময় উঠে গেল জিনিসটা, একদম দারুণ। তো এইভাবে মানে করে নিয়েছি, করে খাইয়ে দিয়েছি। তো সেই কারণে বড় ছেলে খাবে না ভাত, তো ওই বলে মা এই গোলা তুমি দুটো করে আমার দিয়ে আমি খেয়ে নেবো। তো সেই কারণে ভাবলাম সবে একটা করেছি, আর একটা করব, আর যা আছে আর দুটো হয়ে যাবে, 4টে হলে আমার 2 ভাই দুটো খেয়ে নেবে। তো চলুন এটা হোক, তখন পরে ফিরে আসছে আবার। তো দেখতে পাচ্ছেন টমেটো সস দিয়ে আমার ছেলেকে দিয়ে এসছে, ও খাওয়া শুরু করে দিয়েছে। আর একটা তুলে নিচ্ছে, চলুন আর একটু দিয়ে দিই। তো আমার মতো এরকম গোলা করে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি তো খেতে খুব ভালোবাসি, আর বাচ্চাদেরকেও এইভাবেই করে খাওয়াই। তো প্লিজ কমেন্ট করে বলবেন কে কে ভালোবাসেন এইভাবে করে খেতে। অনেকভাবেই খাওয়া যায় এটা, আপনার যদি গাজর দিয়ে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো সব দিয়ে এরকমভাবে করে খান, আরও সেটাও টেস্টি হয়। কিন্তু যেহেতু বাচ্চারা খায় তাই ওটা করি, সকাল টাইমটা বেশি করি, ছেলে টিফিনে দিই বা আমি নিজেও খাই। আর রাতে করি বেশি ময়দা দিয়ে শুধু করি, যেহেতু ছেলে আমার খায়, ছোটো ছেলে আমার খায়, সেই কারণে রাতে ও ঠান্ডা জিনিসটা করে খাওয়ায় না। এখন চারদিক যা বৃষ্টি হচ্ছে, এমনি নাকে সবসময় সর্দি লেগেই আছে বৃষ্টির জন্য। তো চলুন এটা হয়ে যাক, আর একটা হবে, হলে আমার কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাস্ট দিয়ে দিয়েছি, এটাই লাস্ট, আর নেই। তো এটা হয়ে গেলে একটু ডাল করে নেবো, ভাতে আলু দেওয়া আছে, আর একটু ডাল করে নেবো। কদিন মাংস হয়ে গেলে আজকে আর মাংস খাবো না রাত্রে, সকালে খেয়েছিলাম কিন্তু রাতে আর খাবো না। বাবা বলে একটু ভাতে আলু দিয়ে দাও আর একটু পাতলা করে ডাল করে নাও। তো চলুন ডালটা বসিয়ে দেবো, এটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো।
এই ফাঁকে আমি ডালটাকে ধুয়ে নিই, আর এটা হয়ে গেলে ডালটা বসে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে রাত 11:35। তো দেখতে আজকে না শশা দিয়ে আমি ডাল করেছি, দেখতে পাচ্ছেন শশা দিয়ে ডাল করেছি। এদিকে শশা নিয়েছি, আলু ভর্তা আর তার সঙ্গে ভাত। তো চলুন ভাতটা খেয়ে নিই, ভাত খেয়ে নিই, আমার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? পরে দেখা হচ্ছে। আমার মোবাইলটা আমার ছোটো ছেলে নেবে, ও একটু মোবাইলে গেম খেলবে, তো আমি বললাম একটু শ্যুটটা করে নিই, নিয়ে তারপরে তোর গেম খেলাচ্ছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে ফের একটু প্রজেক্টে কাজ করছি। তো দেখুন এখন বাজে হচ্ছে রাত 12:25। তো দেখতে পাচ্ছেন প্রজেক্টের কাজ হয়ে গেছে, কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার আমি প্রিন্ট করব, তো সেই কম্পিউটার বন্ধ করবো, তো সেখানে একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি। কি বাজে একটা অভ্যাস হয়ে গেছে, কিছু হলে না ভিডিও করতে হয়নি, ভিডিও না করলে যেন মনে হয় সমাপ্ত হয়নি। আমার ছোটো ছেলে এখনও ঘুমায়নি, ও মানে প্রিন্টার মেশিনের কোনো কাজ করলেই ও আমার কাছে বসে থাকবে। প্রিন্ট করবো তো বাবু? চলে এসো, প্রিন্ট করছি। তো চলুন প্রিন্টটা করে দিই। হ্যাঁ, অনটা করে দিলাম। তো চলুন বন্ধুরা প্রিন্টটা করে নিই, অপশান নিয়ে চলে এসছে। তো কেমন হয়েছে এখানে কিন্তু বলবেন, এখানে সব নেট থেকে বের করেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের হবে। আর এটা পোকা দেখুন না কীভাবে উঠছে, দেখতে পাচ্ছেন পোকা ঠিক নয়, মশা। তো দেখুন বের হচ্ছে প্রিন্টারটা। এটা আমার ছেলের স্কুলের প্রজেক্টের কাজ। তো আজকে রাতেই 10টার সময় প্রিন্টার মানে প্রজেক্টটা এসছে, তো আমি সঙ্গে সঙ্গে বললাম করে দিই। দেখুন কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন হিস্ট্রি প্রজেক্ট, এটা কেমন হয়েছে বলবেন। হ্যাঁ ঠিক আছে, এই দেখে দেখুন আমার ছেলে সঙ্গে সঙ্গে অফ করে দিল। তো চলুন কম্পিউটার বন্ধ করে দিই। দেখুন আজকে এই ছবিটা দেওয়া হয়েছে, কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন এখান থেকে ছবি তুলে নেওয়া হবে, থাম্বনেল দেওয়া হবে। তো চলুন থাম্বনেল জন্য ছবি তুলে নিয়েছি, কালকে থাম্বনেল এটাই দেবো। এবার কম্পিউটার বন্ধ করে দিই। অনেকদিন পর কম্পিউটার খুললাম, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে কম্পিউটার হাত দিয়ে নে। চলুন হয়ে গেল। আর এটা কেমন হয়েছে বলবেন। এই ফুলটা এটা আজকে লাগিয়েছে, স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছি, লাগিয়েছি। এই গাছটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, আমার তো দারুণ লেগেছে, যার জন্য নিয়ে এসেছি কিনে। চলুন কম্পিউটার বন্ধ হয়ে গেছে। এ বাবু সিপিইউটা অফ করো তো তুমি, অফ করে দাও। এই সরি ইউপিএসটা মনে থাকে না, যাও ইউপিএসটা অফ করে দাও নিচ থেকে। আমার ইউপিএসটা নিচে থাকে। অফ করেছো? একবার অফ করবে কিন্তু অন করে অফ করবে না। তো চলুন কাজ কমপ্লিট, এবার বিছানা করে শুয়ে পড়বো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মশার খাটে নিয়ে শুয়ে পড়ছি। তো এখন বাজে পুরো রাত 1টা, টাইমটা দেখেই বলছি। এখন বাজে হচ্ছে 12:59, 59 মিনিটস, মানে ধরো 1টাই বাজে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। যে যেখানে থেকে দেখছেন প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন, নিজে সুস্থ থাকবেন, অপরকেও সুস্থ রাখবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। অবশ্যই লাইকটা দিতে ভুলবেন না, ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন, আর যদি খুব ভালো লাগে তো শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।